এই ব্যবসাটা সবচেয়ে ভালো একটা ব্যবসা, যে ব্যবসাটা নির্দিষ্ট সময়ের মধ্যে লাভ লস পুরো হিসাব করে নেওয়া যায়। অন্য কোনো জাতের মুরগি দিয়ে তো খামারটা শুরু করতে পারতেন, তাই না? জি, আপনি এটা কেন করলেন? আপনার এই খামার নিয়ে কী লক্ষ্য উদ্দেশ্য আপনার? এই খামার দিয়ে আপনি কী করতে চান, বা আপনার সামনের দিকে আপনার কী ধরনের চিন্তা ভাবনা আছে খামার নিয়ে? আসলে যদি আপনি লক্ষ্য বলেন বা উদ্দেশ্য বলেন, সেটা আমি বলবো আমার স্বপ্ন অনেক দূর। আচ্ছা, যে আমিও চাচ্ছি একটা আমাদেরকে সময়। একটু খুলে যদি বলেন, যে আপনার একটু জি, শুনি আপনার লক্ষ্য অবশ্যই। উদ্দেশ্যটার কথা। বাংলাদেশে কৃষিভিত্তিক অর্থনীতিতে হাঁস মুরগির খামার এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সম্প্রতি অনেক উদ্যোক্তা বেছে নিচ্ছেন বাণিজ্যিক মুরগি পালনের নতুন নতুন জাত। তাদের মধ্যে সোনালী হাইব্রিড একটি জনপ্রিয় ও লাভজনক জাত হিসেবে পরিচিতি পাচ্ছে। দর্শক, আজ আমরা এসেছি এমন এক খামারের কাছে যিনি সফলভাবে একটি সোনালী হাইব্রিড মুরগির খামার পরিচালনা করছেন। দর্শক, চলুন তাহলে তার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও তার সফলতার গল্পটি আমরা তার মুখ থেকেই শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনার খামারে আসলাম, অনেকগুলো মুরগি দেখতেছি, মাশাআল্লাহ। আপনার এখানে কি জাতের মুরগিগুলো দিয়ে আপনি খামারটা শুরু করলেন? আমাদের এখানে সোনালী হাইব্রিড, সোনালী আর কি। আচ্ছা, কত মুরগি আছে এখানে? এখানে 4000 বাচ্চা আর কি। 4000 বাচ্চা। জি, আমরা একটু আপনার কাছে একটু যদি জানতে চাই, সেটা হলো সোনালী হাইব্রিডটা তো আপনি করতেছেন, এখানে তো আপনি অন্য কোনো জাতের মুরগি দিয়ে তো খামারটা শুরু করতে পারতেন, তাই না? জি। আপনি এটা কেন করলেন? আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে সামনে কোরবানির ঈদ। তো কোরবানির ঈদের সময় পোলট্রি বা ব্রয়লার মুরগির চাহিদা একটু কম থাকে। তখন বিশেষ করে সোনালী বা বিয়ে শাদীর বিষয়, তখন বিয়ে বেশি হয়, অনুষ্ঠান বেশি হয়, সেই ক্ষেত্রে সোনালী মুরগি বা হাইব্রিড মুরগির চাহিদা খুব বেশি থাকে। আচ্ছা যার জন্য ভালো রেট পাবো এই আশায় মূলত তোলা আর কি। আচ্ছা আচ্ছা, আপনি এই খামারটা কবে থেকে শুরু করলেন যদি আমাদেরকে একটু বলেন? আসলে এই খামার শুরু হয়েছে প্রায় আমার আনুমানিক প্রায় 6 বছর হয়ে গেছে। আচ্ছা 6 বছর আগ থেকে খামার ব্যবসা শুরু করছি। তো এর মধ্যে এই লাভ লস দুইটা মিলেই অনেক সময় হয়েছে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি লাভ হচ্ছে বিদায়ী এখন পর্যন্ত রানিংয়ে আছি। আচ্ছা আচ্ছা, আমি যদি আপনাকে একটু বলি, আপনি তো অন্য কোনো বিজনেস করতে পারতেন, তাই না? জি, আপনি কেন এই যে মুরগির খামার, এই বিজনেসটা আপনার কাছে ভালো মনে হলো, বেটার কেন মনে হলো আপনার কাছে? মানে এটা কেন আপনার মধ্যে এরকম একটা অনুপ্রেরণা আসলো যে আপনি মুরগির খামার দিয়ে ভালো একটা কিছু করতে পারবো? আসলে আমার কাছে মনে হয় পৃথিবীতে বা বাংলাদেশে এই ব্যবসাটা সবচেয়ে ভালো একটা ব্যবসা, যে ব্যবসাটা নির্দিষ্ট সময়ের মধ্যে লাভ লস পুরো হিসাব করে নেওয়া যায় আচ্ছা বা ব্যবসাটা গড়িয়ে নেওয়া যায়। আচ্ছা যে আমার যে সোনালী হাইব্রিড সোনালী যে বাচ্চা তুলছি, এটা আনুমানিক প্রায় 50 দিন থেকে 55 দিন লাগতে পারে। আচ্ছা তো 50 থেকে 55 দিনে আমি এটার হিসাব করে আমি বলতে পারবো আমার সকল খরচ দিয়ে, আমার যে কর্মচারী বা যারা এখানে কাজ করে তাদের বিল দিয়ে সকল খরচ দেওয়ার পরে আমি বুঝতে পারবো আমার কত টাকা লাভ হয়েছে। আচ্ছা, আমি ইচ্ছা করলে এরপরে 1 মাস নাও করতে পারি, 15 দিন নাও করতে পারি, আমার কোনো চাপ থাকে না। অসুবিধা নেই। অতএব এই 50 দিনে আমার জন্য একটা চ্যালেঞ্জ, এবং খুব দ্রুত এরা হিসাব কিতাব করে লাভটা বাইর করা যায়। আচ্ছা, আপনার এই খামার নিয়ে কী লক্ষ্য উদ্দেশ্য আপনার? এই খামার দিয়ে আপনি কী করতে চান, বা আপনার সামনের দিকে আপনার কী ধরনের চিন্তা ভাবনা আছে খামার নিয়ে? আসলে যদি আপনি লক্ষ্য বলেন বা উদ্দেশ্য বলেন, সেটা আমি বলবো আমার স্বপ্ন অনেক দূর। আচ্ছা, যে আমিও চাচ্ছি একটা আমাদেরকে সময়। একটু খুলে যদি বলেন, যে আপনার একটু শুনি জি, আপনার লক্ষ্য অবশ্যই। উদ্দেশ্যটার কথা। আমার স্বপ্নটা এরকম যে আমি হয়তো শুরু করছি একটা সময় 1000 মুরগি দিয়ে বা 500 মুরগি দিয়ে। এখন আমার হয়তো এই প্রায় 10,000 মুরগি বা 15,000 মুরগি আমার সেরে থাকে। তো এখানে 5টা লোক বা 7টা লোক কর্মসংস্থান তৈরি হয়েছে, ওরা কাজ করে। এখন আমি আস্তে 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 আস্তে, যেমন একটা সময় আমার যদি এরকম এখন 15,000, প্রথমে 500 ছিল 15,000, এরপর আমার 20,000 হবে, এরপর 50,000 হবে, 1 লাখ হবে। এরকম যদি আমার 1 লাখ এই বাচ্চা বা 1 লাখ মাল আমি নিজে উৎপাদন করতে পারি, তাহলে এখানে বড় একটা কর্মসংস্থান তৈরি হবে, এবং এরকম আমার অন্তপক্ষে 10 থেকে 15টা শেড হবে। আচ্ছা তো তখন আমার প্রফিট মার্জিনও ভালো হবে, এবং একটা সময় আমি চাচ্ছি আমি নিজেই বাচ্চা উৎপাদন করতে পারবো। আচ্ছা ঠিক আছে, যদি সুযোগ থাকে, আল্লাহ আমাকে দেয় বা আল্লাহ চায়, তাহলে আমি হয়তো নিজে ফিড উৎপাদন করব, নিজের বাচ্চা হবে। ঠিক আছে, নিজের বাচ্চাটা উৎপাদন করব, তখন আমার লাভ বা আমার সম্ভাবনা আরও বেশি থাকবে। আমি আসলে
নিজে ভালো কিছু করতে চাই বা কর্মসংস্থানের মাধ্যমে নিজে ভালো কিছু করতে, উৎপাদন সেক্টরে মূলত কাজ করতে চাচ্ছি। আচ্ছা। আমরা যদি আপনাকে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে আপনার যে শেডটা আমরা দেখতে পাচ্ছি, এই শেডটা কত স্কোয়ার ফিটের মধ্যে আপনার আছে? আমার এই শেড আনুমানিক প্রায় 4000 স্কোয়ার ফিট। আচ্ছা। তো 4000 স্কোয়ার ফিটের জন্যই হাইব্রিড সোনালি আমি 4000 নিচ্ছি। কত মুরগি আছে আপনার এখানে হাইব্রিড সোনালী মুরগিটা? 4000 পিস। 4000 পিস। জি। তার মানে প্রতি পিসের জন্য আপনি 1 স্কোয়ার ফিট জায়গাটা হ্যাঁ, কাউন্ট করছেন? পার মুরগির জন্য 1 স্কোয়ার ফিট করে হিসাব করে নিচ্ছি আর কি। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আপনার একটা মুরগির জন্য কত স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয়? আসলে হাইব্রিড সোনালি প্রায় পার স্কোয়ার ফিটে একটা করে দিলেই এনাফ। আচ্ছা। আবার যদি অরিজিনাল সোনালি হয় সেক্ষেত্রে আরেকটু বেশিও দেওয়া যায় 4000 স্কোয়ার ফিটে, মানে 1 স্কোয়ার ফিট থেকে কম লাগে পার মুরগির জন্য। আচ্ছা।